প্রিয় দর্শক সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন সফলতার গল্প এপিসোড থেকে। আমি আছি সানরাইজ এডুকেশন কনসালটেন্টে। এই মুহূর্তে আমার পাশে যে ভাইটি বসে আছেন ওনার নাম হচ্ছে জোনায়েদ চৌধুরী। তিনি আজকেই ইতালিয়ান এম্বাসি থেকে তার পাসপোর্টটি কালেক্ট করেছে এবং এই পাসপোর্টে তার ভিসাটি অ্যাপ্রুভ হয়েছে ইতালিতে। তিনি খুব শীঘ্রই ব্যাচেলর প্রোগ্রামে চলে যাবেন ইতালিতে। ভাইয়ের সাথে আজকে আমরা ধাপে ধাপে কথা বলবো ওনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রাপ্তি পর্যন্ত পুরো জার্নিটা আসলে কেমন ছিল এবং আজকে যে তিনি ভিসাটি পেয়েছেন ওনার অনুভূতি এটা আসলে কেমন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। শুরুতেই আপনার হাতে পাসপোর্টটি এবং ভিসাটি দিয়ে বলতে চাই আপনার অনুভূতি দিয়ে আমাদের অডিয়েন্সকে শেয়ার করেন। অনুভূতিটি কেমন এই মুহূর্তে আপনার? খুবই ভালো অনুভূতি, মানে এটা তো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। একটা ভিসা আসলে একটা স্টুডেন্টের জন্য একটা লাইফ লং আর চাওয়া পাওয়া আসলে, এবং সেই চাওয়া পাওয়া আসলে পূরণ হয়ে গেছে আজকে। এবং এই পুরো জার্নিতে সানরাইজ এডুকেশন কনসালটেন্সি যেভাবে আমার পাশে থাকছে, এই জন্য আমি মানে অত্যাধিক কৃতজ্ঞ সানরাইজের প্রতি। আমি যতটুকু জানি আপনি 2022 সালে এইচএসসি পরীক্ষা জি জি দিয়েছেন এবং জি পাশ করেছেন। জি তারপরে আপনি একটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছেন জি এবং আমি যদি ভুল না করি আজকেও আপনার একটা পরীক্ষা ছিল। জি জি। তো সবকিছু মিলিয়ে আপনি অ্যা দেশে ভর্তি হয়ে গেলেন। তারপরে আবার ইতালির জন্য মানে ইতালিকে চুজ করার পিছনে আসলে কারণটা কি ছিল আপনার? আমি আসলে এইচএসসির পরপরই আমার একটা বিদেশে যাওয়ার একটা ইন্টেনশন ছিল। আমার অনেক আগে থেকে একটা ইন্টেনশন ছিল যে আমি একটা বিদেশে একটা ডিগ্রি অর্জন করব। কিন্তু পারফেক্ট ম্যাচটা খুঁজে পাচ্ছিলাম না। তো সেই ক্ষেত্রে দেখা গেছে ইনস্ট্যান্টলি আমি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাই। এবং ডে বাই ডে আমি হচ্ছে পারফেক্ট একটা ম্যাচ খুঁজতেছিলাম, এবং ইতালি হঠাৎ করেই মানে একটা পাজলটা পারফেক্টলি ম্যাচ করে আসলে। ওকে ফাইন। আপনি যে ইউনিভার্সিটি যাচ্ছেন সেই ইউনিভার্সিটি সম্পর্কে একটু বলবেন আমাদের অডিয়েন্সকে। ওয়েল, দ্য ইউনিভার্সিটি এটা হচ্ছে মানে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইউনিভার্সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড কারেন্টলি, এবং ইউরোপের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অফ কোর্স। এবং ইউনিভার্সিটির নাম হচ্ছে দ্য ইউনিভার্সিটি অফ নেপলস ফেডেরিকো দ্য সেকেন্ড। এবং সেইখানে হচ্ছে আমার সাবজেক্ট হচ্ছে আমার খুবই পছন্দের একটা সাবজেক্ট, এবং এটা একটা কম্বাইন্ড কোর্স, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। এই সাবজেক্ট চুজ করার পিছনে কারণটা কি? অনেক কারণ, বাংলাদেশ হচ্ছে একটা ডেভেলপিং কান্ট্রি, এবং সেই ক্ষেত্রে ইন ফিউচারে হচ্ছে অনেক মানে আপডেটেড ইনফ্রাস্ট্রাকচার আসবে। সেই ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারদের একটা বিরাট বড় ডিমান্ড হচ্ছে বাংলাদেশ দেখতে যাচ্ছে ইন ফিউচার। সেই জন্য এটা চুজ করা আসলে। ওকে। আপনি অ্যাজ এ বাংলাদেশী স্টুডেন্ট হিসেবে ইতালিতে কি ফ্যাসিলিটিস পাবেন বলে আপনি মনে করছেন? অনেক ফ্যাসিলিটিস, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। প্রথমত একটা স্টুডেন্ট যখন সো কল্ড প্রিমিয়াম ডেস্টিনেশনস গুলাতে যায়, লেটস সে কেউ যদি আমেরিকাতে যায় বা হচ্ছে ইউকে তে যায় এবং অস্ট্রেলিয়াতে যায়, সেখানে হচ্ছে হিউজ পরিমাণ একটা টিউশন ফি থাকে, তার রাইট। মাথায় একটা টেনশন থাকে। সেক্ষেত্রে ইতালি একদম এই টেনশন ফ্রি, বিকজ ইউনিভার্সিটিতে অলমোস্ট 99% ইউনিভার্সিটিতে কোনো টিউশন ফিস নাই। পাশাপাশি হচ্ছে একটা রিজিওনাল স্কলারশিপ পাওয়া যায়, সেটা হচ্ছে ইতালিয়ান গভর্নমেন্টই দেয়। একদম একটা লিগ্যাল আপনার স্কলারশিপ, যেটা অর্জন করার জন্য এক্সট্রা কোনো একাডেমিক এক্সেলেন্স প্রয়োজন হয় না, যেটা রাইট। ইতালিয়ান গভর্নমেন্ট থেকেই প্রোভাইড করা হয়। তো অসংখ্য ধন্যবাদ এমডি জোনায়েদ চৌধুরী ভাই। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো এবং আপনার ইনটেনশনটা অনেক ক্লিয়ার যে আপনি বিদেশে পড়াশোনা শেষ করে দেশে এসে ভালো কিছু করতে চান। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক আমরা জোনায়েদ ভাইয়ের মুখেই শুনলাম ওনার জার্নিটা খুব সংক্ষেপে আমরা শুনলাম। তো জোনায়েদ ভাইয়ের মতো যদি আপনিও এইভাবে সফল হয়ে আমার পাশে বসে একটা ভিডিও দিতে চান, পুরো দেশবাসীকে আপনার সফলতার গল্প শুনাতে চান, নিশ্চয়ই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি অফিসে এসে ডিটেইল জেনে তারপরে আপনি আপনার সিদ্ধান্তটি নিবেন। আর আরো একটা কথা বলে রাখি, উচ্চশিক্ষা নিয়ে যেই কোনো রিকোয়ার্ড থাকে আপনি সরাসরি আমাদের অফিসে এসে কথা বলে তারপরে আপনি আপনার সিদ্ধান্ত নিবেন। প্রিভিয়াস ডকুমেন্টগুলো অ্যাসেসমেন্ট করে সঠিক একটা গাইডলাইন প্রোভাইড করবে বলে আমি বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ সবাইকে।